এরকম সুন্দর খইয়ের নাড়ু আপনারা বাড়িতে যদি তৈরি করতে চান, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। এই নাড়ুগুলো আপনারা তৈরি করে বাড়িতে রাখবেন এবং রেগুলার ভগবানকে নিবেদন করবেন। এই নাড়ুগুলো অনেক দিন থাকে, গুড়ের পাক দিয়ে যেহেতু করা হয় অনেক দিন থাকবে, আর খুব সহজে এগুলো বানাতে পারবেন। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আমার টিপসগুলো ফলো করে নিশ্চয়ই সাকসেস পাবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য খইয়ের একটা সুন্দর রেসিপি, খই নাড়ু তৈরি করে দেখাবো। এই নাড়ুটা তৈরি করার জন্য এখানে আমি খই নিয়েছি। খইটা হচ্ছে দোকানের খই, এটা 300 গ্রাম আছে। আমি খইগুলোতে যে ধানগুলো ছিল ধানগুলো সব বেছে ফেলে দিয়েছি, দিয়ে আমি এটাকে ফ্রেশ করে নিয়েছি। আর এটা যেহেতু একটু দোকানের খই, একটু যেন নরম আছে, সেই জন্য খইটাকে আমি একটু গরম করে নেবো, নিয়ে মুচমুচে করে নেবো। আর কেউ যদি ঘরে ভাজেন তাহলে তো কোনো সমস্যাই নেই, ওই ভাজা খই ধানগুলো পরিষ্কার করে নিয়ে আপনারা নাড়ুটা তৈরি করতে পারবেন, তখন আর গরম করার দরকার লাগবে না। আর এখানে লাগবে গুড়, যেহেতু 300 গ্রাম খই সেই জন্য 300 গ্রাম গুড় নিয়েছি আমি, সমান সমান মাপের 300 গ্রামই লাগবে, এটাই এর মাপ। তো আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো নিতে পারেন বা পাটালি গুড় দিয়েও করতে পারেন। আর ফ্লেভারের জন্য এখানে এলাচের গুঁড়ো নিয়েছি অল্প, আর একটু কর্পূর নিয়েছি। এতে খুব সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে এটা। তো আপনারা দিলে দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও না দিতে পারেন, তো দিলে মনে হয় ভালোই লাগবে। তো এবার আমি খইগুলোকে একটু গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে খই দেবো আর হালকা করে একটু গরম করে নেবো। আর আঁচটা আমার একদম কম থাকবে, কম আঁচে আমি খইগুলোকে একটু হালকা গরম করে নেবো, তাহলে মিক্সিতে গুঁড়ো করতে খুব সুবিধা হবে। আমি অনবরত নাড়াচাড়া করে খইগুলোকে একটু গরম করে নেব। মানে যখন হাত দিয়ে দেখবো যে গরম হয়ে গেছে তখনই আমি এটাকে বন্ধ করে দেবো, ভাজার কোনো দরকার নেই, জাস্ট গরম হয়ে গেলেই হয়ে যাবে। এরকম হাত দিয়ে দেখবো, যখনই গরম হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এগুলো আমার গরম হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে আর একিয়ে দিয়েছি, এটাও নামিয়ে নেবো আমি। নিয়ে এবার আমি ঠান্ডা করে ওগুলোকে গুঁড়ো করে নেব। এবার আমি নাড়ুটা রেডি করব, সেই জন্য গুড় দিয়েছি। এবারে গুড়ের সাথে আমি যে এলাচের গুঁড়ো আর কর্পূর রেখেছিলাম আমি দুটোই দিয়ে দেবো। কর্পূরটা খুব সামান্য দেবেন, বেশি দিয়ে দিলে আবার তেতো হয়ে যাবে, একদম কম 1 পিঞ্চ মতো দেবেন। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে গুড়টাকে ফুটিয়ে এক তার করে নেবো আমি। দেখতেই পাচ্ছেন গুড়টা কীরকম ফুটছে, এই রকমই ফুটলে তবে গুড়টা রেডি হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, গুড়টা এরকম স্মুথলি পড়তে হবে। দেখুন এই রকম, এইভাবে পড়লে গুড়টা জানবেন রেডি হয়ে গেছে। আর একটা ভাবেও দেখা যায়, একটু আঙুল দিয়ে দেখবেন আপনারা, যদি এক তার লাগে তখনই জানবেন গুড়টা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে দিয়ে আপনারা দেখবেন, এই যে এক তার মতো করতে হবে, এক তার হতেই হবে, না হলে হবে না, চিট আসবে না, নাড়ুগুলোকে বাঁধা যাবে না। তো আমি এবারে গ্যাস বন্ধ করে দেবো। যে দেখুন খই আমি গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো করা যাবে না, একটু যেন দানা দানা থাকে, তবেই এটা খেতে ভালো লাগবে। তো আমি এবারে যে গুড়টা রেডি করেছিলাম এই গুঁড়োর মধ্যে হাতায় করে গুড়টা আমি দিতে থাকবো, কিছুটা করে দিয়ে আর নাড়াচাড়া করব, দিয়ে দেখব কতটা লাগে, পরিমাণ মতো কীরকম লাগবে সেইভাবে আমি দিতে থাকবো। আর আমি খুন্তি করে এরকম নাড়াচাড়া করে দেখতে থাকবো। যখনই গুড় আর সব খইগুলো একসাথে একদম মিক্সড হয়ে যাবে তখনই নাড়ুগুলো বাঁধার জন্য রেডি হয়ে যাবে। আমার এখন একটু কম লাগছে, অনেক সাদা গুঁড়ো রয়েছে, সেই জন্য আমি আরও একটু গুড় দেবো এর সাথে। মানে যতক্ষণ এরকম সাদা থাকবে ততক্ষণ গুড় একটু দিয়েই যেতে হবে, এরকম থাকলে নাড়ুটা বাঁধা যাবে না।
এই দিকটাও একটু শুকনো লাগছে, আমি ওইখানটাতেও আর একটু গুড় দেবো। এই যেখানটা অনেকটাই শুকনো লাগছে। এইভাবে আমি দেখে পরিমাণ মতো গুড়টা দিতে থাকবো। আশা করি এবারই হয়ে যাবে। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি গুড় দিয়ে, ঠিক এই রকম হতে হবে। দেখুন একটাও কিন্তু আর সাদা খই নেই, খইয়ের গুঁড়ো নেই, পুরো একদম গুড়ের সাথে পুরো মিক্সড হয়ে গেছে। এটা একটু গরম আছে, কিন্তু নাড়ুটা গরম অবস্থাতেই পাকাতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা পাকানো একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য হাতে আমি একটু ঘি নিয়ে নেবো, ঘি নিয়ে আমি এটাকে পাকাবো। হাতে করে একটু নেবো, নিয়ে একটু চাপ দিয়ে এইভাবে একটু টিপে টিপে একটু পাকাতে হবে। দেখুন এইভাবে এইভাবে একটু টিপে দিলে, মানে একটু চাপ দিলে এটা সুন্দরভাবে পাকানো হয়ে যাবে। তো বাড়িতে যদি আরও 1-2 জন কেউ থাকে তো পাকাতে খুবই সুবিধা হবে। একা হলে একটু অসুবিধে, একটু টাইম লাগবে। যদি আরও 1-2 জন থাকে তো খুব তাড়াতাড়ি তো পাকানো হয়ে যাবে, কোনো অসুবিধেই হবে না। তো আমি এইভাবেই সব নাড়ুগুলোকে আস্তে আস্তে পাকিয়ে নেব। একা পাকানোও খুব কঠিন নয়। এই একইভাবে এরকম চাপ দিয়ে দিয়ে আমি বাকি নাড়ুগুলো সব পাকিয়ে নেব। দেখুন নাড়ুগুলো আমার সব পাকানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, খুব নরম আর টেস্ট খুব ভালো হয়। মানে যে কেউ আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি কেউ পাকায় তো মানে যে নতুন পাকাবে সেও এটাকে প্রথমবারেই একদম সুন্দরভাবে পাকিয়ে নিতে পারবে, সে একদম পুরোই সাকসেস হয়ে যাবে। আর কত সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। মানে এই রকম সফট আপনি যতদিন রাখবেন, প্রায় 10-15 দিন এরা থেকেই যাবে, কোনো গন্ধও হবে না, কিচ্ছু না, খারাপও হবে না। আর এইভাবে আপনারা একবার তৈরি করবেন বাড়িতে। আর এই 300 খয়ে আমার মোটামুটি 46টার মতো নাড়ু হয়েছে। তা আপনারা একটু সাইজটা ছোট বড় করলে কম বেশি হতে পারে। তো আমি ভগবানকে নিবেদন করব, তুলসীপত্র দিয়েছি। তা আপনারাও একবার বাড়িতে এটা তৈরি করবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।